الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله إلى آخره কাহার রইল ইজ্জত তোর কাহার রইল শান জরিয়টা নারল তোরা ঈমান কাহার রইল ইজ্জত তোর কাহার রইল শান জরিয়টা নারল তোরা ঈমান সদা সদার রিশওয়াতি পে কেন গোমান হায়রে মুসলমান কেন তোর ঈমান কেন কারাইছো তো ইতনা কঞ্জোশি ভুকলো মারাইছে বগল পড়োশি হরদম তো হরদম তো তোড়াইছো মুরগার রান হায়রে মুসলমান কেন তোর ঈমান दिन रात भटकाइछे पियाइछे तारी सुन्नतेरो दुश्मन छे मोढ़वाइछे दाढ़ी ओकरा चेहरा ओकरा चेहरा छे एक क्रिकेट का मैदान हायरे मुसलमान केन तोर ईमान बापेरो बेटा छे जो सबसे अच्छा स्कूल भी जाय छे ओकरा हमेशा लेंगड़ा काना को मदरसा में दान हायरे मुसलमान केन तोर ईमान कहाँ रइलो इज्जत तोर कहाँ रइलो शान जरियोटा नारलो तोरा ईमान उपस्थित श्रद्धेय ও সম্মানীয় নির্বাচিত আজকে এই মহদী সভার সভাপতি মহাশয় আমার শ্রদ্ধাভাজন ফজলতুল শেখ জনাব মাওলানা আবুল কাসিম আসসালাফি হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা এবং এই অত্র মাদ্রাসার আরো বিজ্ঞ উলামায়ে কিরাম আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা সর্বাগ্রে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান প্রভু
আমাদেরকে সুন্দরভাবে এই দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে জোরে সোরে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। বাপজান আমার, আপনারা যে বসে আছেন খুব বড় একটা আশা নিয়ে এসেছেন। এইরকম মাদ্রাসার প্রোগ্রামে বাৎসরিক একটা ধর্মীয় অনুষ্ঠান, এই জায়গাতে আসার দুটো আমাদের খাস করে দিশা থাকে, দুটো আমাদের মাকসাদ থাকে। আমরা যে এসেছি দুটো মন্তব্য নিয়ে এসেছি। একটা হচ্ছে নিজের মরা ইমানটাকে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করে তাজা করব। আমরা এই যে আমাদের ইমানে মরিচিকা পড়ে গেছে, জং ধরে গেছে, খাস করে কোরআন এবং হাদিসের বয়ান যে জায়গাতে হয়, যদি আমরা মনোযোগ সহকারে শুনি এবং আমল করি, অবশ্যই আমাদের ইমানটা বৃদ্ধি পাবে, আমাদের ইমানটা চাকচিকন হয়ে যাবে। এটা একটা আমাদের আশা। দ্বিতীয় নাম্বারে হচ্ছে এইরকম গরিব মাদ্রাসা, মাদ্রাসা বলতে যতগুলো হয় সমস্ত মাদ্রাসা কিন্তু গরিবই হয়। কেন? এরকম মাদ্রাসাতে গরিব, অসহায়, অনাথ নেই, যাদের মা বাবা নাই, ওই ছেলে মেয়েগুলোর শিক্ষার ব্যবস্থা এরকম মাদ্রাসাতে দেওয়া হয়, কোনো মিশনে দেওয়া হয় না, কোনো এইরকম ইউনিভার্সিটি কলেজে দেওয়া হয় না। কলেজে, ইউনিভার্সিটিতে, মিশনে আগে কান ধরে মোলে আগে 20,000 টাকা অ্যাডমিশন ফি নেয়, তারপরে মাসে যে খরচ হয় মাহিনা ফি, সেটা আপনার 4,000, 5,000, 6,000। যদি একটু ভালো খাবার দেয়, বলে যে না খুব সুন্দরভাবে উন্নত মানের খাবার দেব, ওই জায়গাতে 7,000, 8,000 টাকা নেওয়া হচ্ছে। এই মাদ্রাসাগুলোতে আপনাদের টাকা নয় বাপজান, আপনাদের শরীরে রক্ত দিয়ে চলে। আমি এটাকে টাকা বলি না। যারা দিন মজদুরি করে খায়, মাথার ঘাম পায়ে ফেলে 1,000 টাকা, 500 টাকা যদি দিনে ইনকাম করে, ওখান থেকে 100 টাকা, 200 টাকা এরকম গরিব মাদ্রাসাতে সাহায্য করেন। ভাবছেন আমার, তো এই দুটো আশা নিয়ে আপনারা এসেছেন, আর সুন্দরভাবে মনোযোগ সহকারে আপনারা বসে বক্তব্য শ্রবণ করছেন। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম, বিজ্ঞ আলেম, যাদের পায়ের ধুলো সমতুল্য আমরা হতে পারবো না, তাদের মুখ থেকে আপনারা বক্তব্য শ্রবণ করলেন। আমি আপনাদের কাছে ভাই ভূমিকা লম্বা করব না, যেহেতু আমার মাথায় খুব বিরাট বড় একটা কাজ রয়েছে। কিন্তু যেটুক আমি বলবো অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি দুই জায়গা থেকে। প্রথমে যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, এটা হচ্ছে মেন। আমরা যদি এই জায়গাতে না থাকতে পারি, তাহলে আমাদের জীবনটা একেবারে নাকাম হয়ে যাবে। আমরা খাস করে এই দুনিয়াতে পথভ্রষ্ট হয়ে যাব, এবং আখেরাতে আমাদের জন্য জ্বলন্ত আগুন তৈরি করে রাখা আছে, জাহান্নামে আমাদেরকে জ্বলতে হবে। সে জিনিসটা হচ্ছে, ছোট করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন, সে দাওয়াতটার নাম কি ভাই বলতে পারবেন? আদম থেকে নিয়ে যতগুলো নবী এসেছে সবাই একটাই দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। একটাই কথা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, পড়ে নাও, তোমরা সাফল্য হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা ফালাহ পেয়ে যাবে। আল্লাহ এক, অদ্বিতীয়, তাওহীদ, এটা যদি আমাদের মজবুত হয় তাহলে আমরা কামিয়াব হয়ে গিয়েছি। আর যদি এই জায়গাতে আমাদের কিঞ্চিত পরিমাণ, যদি রায়ের দানা পরিমাণ আমাদের অন্তরে এটা যদি থাকে, আল্লাহর ইবাদত বান্দিগিও করছি, আবার মাজারে গিয়ে আমরা সাজদা দিয়ে বলছি ইয়া খাজা ইয়া সাবির, আমাকে ছেলে দাও, আমাকে মেয়ে দাও, আমাকে অমুক দাও, আমাকে ধমক দাও, আমার গাড়িটা নতুন নিয়েছি যেন অ্যাক্সিডেন্ট না হয়, ওই জন্য মাজারে গিয়ে টাকা দেওয়া হচ্ছে। আজকে একটা স্লোগান চলছে সারা দুনিয়ার মধ্যে, বলছে গোশ কা দামান नहीं छोड़ेंगे, গোশ কা দামান नहीं छोड़ेंगे। এটা শুনে শুনে মোদি চাচাও বলছে, হায় রে তোরা তো গোশ খাচ্ছিস, তো গোশ কা দামান नहीं छोड़ेंगे।
তোরা তো খেতে আছিস, দামান ছাড়বি না মানে এই দশা হয়েছে। তো এই গোশ আর কত কি, এরা নাজাত দিতে পারবে না। দ্বিতীয় কথা হলো, শুধু আমরা মুখে বলবো আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর এ দুনিয়ার বুকে যতগুলো জঘন্য নিকৃষ্ট কাজকর্ম রয়েছে ওই সমস্ত জিনিসে আমরা ঢুকে পড়ে আছি। বাপজান, আজকে আমি যে বিষয়ে হালকা করে আপনাদেরকে, আমি বেশি বলতে পারবো না, সময় একেবারে সংকীর্ণ, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, বিষয়টার নাম হচ্ছে ইস্তেকামাত। আপনি উর্দুতে আরবিতে ইস্তেকামাত পাবেন, আর এটাকে যদি আর তর্জমা করেন তাহলে বাংলাতে হচ্ছে অবিচল থাকা, অটল থাকা, কায়েম থাকা। কিসের উপরে? মদের আড্ডাতে, জোয়ার আড্ডাতে, আপনার তাসের আড্ডাতে, ইসমেকের আড্ডাতে না, ইস্তেকামাত নিয়ে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম যেটা বর্ণনা করেছেন সেটা মোটা মোটা ভাষাতে বুঝে নেন, বেশি লম্বা করব না আমি। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছে, যেটা হুকুম, তোমরা এটা খাও, এটা ধরো, এটা শুনো, যতগুলো করার আদেশ দিয়েছে ওই জিনিসগুলোকে মেনে নেওয়া। দ্বিতীয় হচ্ছে যতগুলো জিনিস থেকে বাধা দিয়েছে ওই সমস্ত জিনিসকে বর্জন করা, লাথি মেরে ছুঁড়ে ফেলে দেওয়া, এটাই হচ্ছে ইস্তেকামাত। আল্লাহ রাব্বুল আলামিন, একটু রাখেন ছোট করে, একটু মানে যখন জিল্লাটা ফেললাম তো একটু মাছ ধরুক। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে কি বলছেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে রব্বুন আল্লাহ, আমার প্রভু হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দা বান্দিকে শুনিয়ে দিলেন, হে আমার বান্দারা তোমরা শুনে রেখো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমার প্রভু হচ্ছেন আল্লাহ, এটা শুধু বললে হবে না। আপনি যদি বলেন আমি শুধু মুখে বললাম আল্লাহ, হে বাদজান আমার, যখনই আপনি এই জায়গাটাতে ইসলামের প্লেগ্রাউন্ডে যখন চলে আসবেন, শুধু মুখে বললে হবে না, সেই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর শিক্ষা দিচ্ছেন। যখন আমরা বলবো আল্লাহ হচ্ছেন আমার প্রভু, আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, আল্লাহ বলেন বান্দারে সুম্মা ইসতাকামু, যদি তারা সুন্দরভাবে সেই জায়গাতে অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, কায়েম থাকতে পারে, হে বাদজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কত সুন্দর সুসংবাদ দিয়েছেন। এই জায়গাটাতে যখনই আমরা বলবো আল্লাহ এক অদ্বিতীয়, সেই জায়গাটাতে আল্লাহর সঙ্গে অন্য কোনো মানুষকে বা কোনো জিনিসকে শরীক করা যাবে না। সুম্মা ইসতাকামু, সেই জায়গাটাতে অবিচল থাকা। এই জায়গাতে ইমান বিক্রি করা যাবে না। 500 টাকাতে একটা মানুষের ইমানকে খরিদ করে পাবেন। একটা ভেজাল হয়েছে, কেস মামলা মোকদ্দমা হয়েছে, আপনার ঝুঠা সাক্ষী খরিদ করে 500 টাকা দেন, কোর্টে গিয়ে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। ভাবছেন আমার ইমান? আজকে যদি এসআইআর চালু হয়েছে, এনআরসি চালু হয়েছে, একটুকু আল্লাহর প্রতি ভরসা নাই, কি হবে কি হবে কি হবে কি হবে। আরে দুনিয়ার বুকে পার্টি এসেছে, আসবে, চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ রয়েছে, যারা মুমিন বান্দা হবে তাদের উপরে কষ্ট হবে, হোক, কিন্তু কোনো মায়ের বেটা জন্ম নেয়নি যে তাদের একটা মাথার চুল সম পরিমাণ তাদের ক্ষতি করবে, করতে পারবে। ভাবছেন আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদেরকে পাঠিয়েছে এই যে তাওহীদ, অন্তরে যদি আমাদের বিশ্বাস থাকে, মজবুত যদি আমরা থাকি, তাহলে আল্লাহর প্রতি আমরা ভরসা রাখবো এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে যেটা সহি হিসাবে কাজ রয়েছে সেটা আমরা করব। ভাবছেন আল্লাহকে যখন আমরা সাক্ষ্য দিলাম এক অদ্বিতীয়, সেই জায়গাটাতে আল্লাহ বলছেন যদি তারা, এই যে আল্লাহ আমাদের 60 বছর 70 বছর 80 বছর সময় দিয়েছে, এই সময়টাতে যদি আমরা নিজেকে কন্ট্রোল রাখতে পারি, কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন
যতগুলো বিধান দিয়েছেন সুন্দরভাবে যদি আমরা পালন করতে পারি, আল্লাহ যতগুলো কোরআন হাদিস দিয়েছেন সেই জায়গাতে আমরা ফলো করে চলব। যতগুলো জিনিস থেকে বাধা দিয়েছেন আমরা সমস্ত জিনিসকে বর্জন করব। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আগে কি বলছেন? যদি তারা অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, যখনই আপনার কাছে মালাকুল মউত এসে হাজির হবে, আপনার রূহখানা বের করা হবে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগণ এসে আপনাকে স্বাগতম জানাবেন, সুসংবাদ জানাবেন, বলবে কি আল্লাহর বান্দা তুমি শুনে নাও, তুমি নিজের জীবনটাকে সিরাতে মুস্তাকিমে কাটিয়েছ, তোমার জীবনটাকে তুমি আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী কাটিয়েছ। শোনো, আল্লাহ তাখাফু, আর তোমাকে কোনো ভয়ের কথা নাই, এই জায়গাতে তোমাকে ভয়ভীত হতে হবে না। ওয়ালা তাহজানু, এই জায়গাতে তোমাকে কোনো হতাশা হওয়ার প্রয়োজন নাই, এই জায়গাতে তোমাকে নিরুপায় হয়ে যেতে হবে না, তোমার কোনো টেনশন নাই। হে আল্লাহর বান্দা বান্দি, তোমরা শোনো, এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন আবার কি ভালো সুসংবাদ দিচ্ছেন, ওয়া বিশরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদের জায়গাতে নিয়ে নাও, যে জান্নাতের ওয়াদা মুমিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছে। আল্লাহ বলছেন জান্নাতের যেটা ওয়াদা সেটা ফেরেশতাগণ এসে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ওয়াদা করেছিলেন সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য রয়েছে, নিয়ে নাও। বাপজান, কায়েম থাকতে হবে ইসলামের প্রতি, তাওহীদের প্রতি। আল্লাহ এবং রাসূল যা হুকুম করেছে ওই সমস্ত জিনিসকে আমাদের ফলো করে চলতে হবে। বাপজান, আজকে খাস করে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, মালধন সম্পদ যদি হয় তাহলে এই মালধন সম্পদ পেয়ে অনেক আল্লাহর বান্দা আইয়াসি হয়ে গেছে। এই মালধন সম্পদ পেয়ে অনেক দেখবেন কত কি ধনী মানুষের খবর। আপনার নেপালে একটা জায়গা আছে কেশনো, ওখানে কালী পুজোর রাতে এই মুসলমানের বাচ্চারা 10 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ করে টাকা তাস খেলে ওই কেশনো এমন একটা ওখানে মার্কেট আছে, হোটেল আছে, ওর মধ্যে দুনিয়ার যতগুলো রং তামাশার জিনিস আছে সমস্ত জিনিস ওই জায়গাতে আছে। টাকা পেয়েছে, টাকা পেয়ে ওখানে একেবারে খুব বাহার উড়াচ্ছে আর ইদিক আর উদিক চালাচ্ছে। বাপজান আমার, মালধন সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই মালধন সম্পদ যে আল্লাহ দিয়েছে আল্লাহ পরীক্ষার জন্য, আপনি সঠিক পথে যদি থাকেন তাহলে আপনার মালধন সম্পদ টিকবে, নচিত এই মালধন সম্পদকে আপনি টিকাতে পারবেন না। আপনি যদি নাজায়েজ জায়গাতে, অবৈধ জায়গাতে যদি টাকা পয়সা খরচ করেন, এই টাকাতে যদি আপনি ফকির না হন, আপনার বাল বাচ্চা, আপনার পরিবার আপনার চলে যাওয়ার পরে দেখবেন একেবারে ফকির হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমার যুবক ভাই, আমার বাপজান, আমার মা জননীরা, আল্লাহ মালধন সম্পদ দিয়েছেন, এই মালধন সম্পদকে সঠিক জায়গাতে খরচ করতে হবে। এই মাল আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত স্বরূপ দিয়েছে। এই মাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে ঘোষণা করছেন, বান্দা আমি মাল দিয়েছি, সেই সম্পত্তি দিয়েছি। এই জায়গাটাতে খাস করে কত এসেছে শেখ? প্রথম ধাপে 13,200, দ্বিতীয় ধাপে প্রথম ধাপে 13,200, দ্বিতীয় ধাপে 10,500, দ্বিতীয় ধাপে 10,500। মা বোনদের পক্ষ থেকে আগে মা বোনদের পক্ষে দান এসে গেছে, আলহামদুলিল্লাহ। মা বোনেরা সব জায়গাতে দান করেন। এখানে দুটো মাদ্রাসা আছে, একটা হচ্ছে বানিন, একটা হচ্ছে বানাত, একটা ছেলেদের একটা মেয়েদের। আলহামদুলিল্লাহ, মেয়েদের কুলিয়া, আলহামদুলিল্লাহ এখান পর্যন্ত পড়াশোনা হয়। আর খুব সুন্দর ব্যবস্থা, সুব্যবস্থা আমি দেখলাম। আর এক জায়গাতে দুটো ছেলে মেয়েদের মাদ্রাসা চলা, চারটিখানে কথা নয়। জি, আমিও একটা মাদ্রাসার সাথে, দুটো মাদ্রাসা জড়িত, জামিয়াতুল ইমাম ইবনে হাজার ও জামিয়া আমানুল বানাত। তো বুঝতে পারছি কত কষ্ট হয়। আলহামদুলিল্লাহ, মা বোনদের দান 2 দফাতে চলে এসেছে। ডাক্তার আব্দুল ওয়াহিদ সাহেব 15,700। ডাক্তার সাহেব আছে, চলে গেছে নাকি? ওহো, 700 টাকা বুঝতে পারলাম না, এই হিসাবটা যে কেমন করে এসেছে ডাক্তার সাহেবের। তো কথাটা হচ্ছে কি যে ডাক্তার আব্দুল ওয়াহিদ সাহেব, আলহামদুলিল্লাহ উনি, জি আব্দুল ওয়াহিদ সাহেব 15,700 টাকা। তো ডাক্তার সাহেব যদি থাকেন
আমার আওয়াজ যদি পান তো ডাক্তার মশাই একটু এসে দেখা করলে খুবই ভালো হতো, কেন যে এই 700 টাকাতে 300 টাকা একটু ঘাটতি আছে। তো যাই হোক, খুব সুন্দর দান দিয়েছেন আলহামদুলিল্লাহ। ডক্টর আব্দুল ওয়াহিদ সাহেব জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ গো, ডাক্তার মশাই 15,700 টাকা দান করেছেন। আল্লাহ গো, সুন্দরভাবে। নজরুল ইসলাম মারছেন নজরুল ইসলাম মারছেন 25,000, 25,000, 15 নগদ 10 টাকা। 15 নগদ 10 বাকি। তো মার্কের মশাই আছেন নাকি? ওই বাবা রে, সুষম খুররা, একটু মশাবা করবো, তুই তো টানে একটু হালকা করে আসতে বলছি, টাকা নিব না, পয়সা নিলে নেব। তো উনি নিজে থেকে 25 দিয়েছেন মার্কিন মশাই, 15,000 নগদ, 10,000 বাকি। তো 25,000-এ আমি বড় ভাইকে বলবো যে একটু আপনাকে হাতটা লম্বা করতে হবে, একটু হালকা করে। আমি তো বলছিলাম যে 5-এর পরে 3-4টা, মানে 3টা জিরো না 4টা জিরো। ওইটা লয়, আর নগদ যেটা 15 হয়েছে, বাকিটা 15 হয়েছে আগে বাড়ে। ও 30 করে দেবো। আলহামদুলিল্লাহ কইলি তো চেহারা দেখা মিলা লাগছে আপনার। আর ওয়ার তো কেউ হয়েছে নাকি? টাকা বাদি যায়। এই তো ভাতিজাকে বাঁচিলে বাকি হার ভাই যে কি কহিত, তো ওটা করে দেবো। ও এই জায়গাতে আলহামদুলিল্লাহ 15 নগদ আর 10 বাকি ছিল, তো 15 বাকি হয়ে গেল, মানে তারাজুর এটা বরাবর করে দিয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো তারপরে একটু লিস্টিংটাই করেন আর সুন্দরভাবে যারা যারা দেবেন আলহামদুলিল্লাহ। এই খাড়ি গোপালপুর মাদ্রাসার যতগুলো আলহামদুলিল্লাহ কমিটির মধ্যে আছেন বা গ্রামগঞ্জে অনেক ধনী ধনী মানুষ সেখানে আছেন। বাবজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যে মালধন সম্পদ দিয়েছেন, আল্লাহ বলছেন বান্দা তোমরা জীবিত থাকাকালীন খাস করে পরকালের জন্য তোমরা কিছু করে যাও। তাহলে জায়গাটাতে আল্লাহ মাল দিয়েছে, আমাদের কিছু আল্লাহর ব্যাংক ব্যালেন্স করে আমাদের যেতে হবে। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা, তোমাদের মুহাব্বতের মাল যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। বাবজান, এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াত যখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুখ থেকে যখন শুনলেন, চট করে দাঁড়িয়ে গেলেন। আবু তালহা বলছে, নবী গো, আমার কাছে সবথেকে প্রিয় মাল, আমার কাছে সবথেকে মুহাব্বতের মাল হচ্ছে এই যে খাজুরের বাগান মসজিদ নববীর আগা দিকে, এই খাজুরের বাগানটা আমি দিয়ে দিলাম আল্লাহর ওয়াস্তে। পরকালকে নিয়ে সাহাবায়ে কেরাম চিন্তা করেছেন, পরকালকে প্রাধান্য দিয়েছেন। এই দুনিয়া হচ্ছে অল্প দিনের জন্য। আমার বাপজান, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মালধন সম্পদ যে দিয়েছে এটাকে আল্লাহর পথে দেওয়ার জন্য, শুধু বিল্ডিং ঘর বাড়ি জমি জায়গা খরিদ করার জন্য নয়, শুধু ইনকাম করবে নিজের জন্য সেটা নয়। জামিরউদ্দিন বাবা মায়ের জন্য 1500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, জামিরউদ্দিন সাহেব মা বাবার জন্য 1500 টাকা দিয়েছেন। আল্লাহকে দানকে সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ মনোনাসা পূর্ণ করে দাও। শুনলাম মা বাবা কবরবাসী হয়ে গেছে, দানের বিনিময় মা বাবার কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও, রুহের মাগফিরাত করে দাও। আল্লাহ দুইজনকে জান্নাতবাসী করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, মারছেন ভাই আমার 30,000 টাকা দিয়েছেন, আর একজন ডাক্তার মশাই 15,700 টাকা দিয়েছেন। মা বোনদের পক্ষ থেকে 2 দফা টাকা এসেছে। আল্লাহ সকল দানকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ মনসা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো। আল্লাহ গো, দুনিয়ার বুকে অনেক বড় বড় ক্যান্সার, হার্ট অ্যাটাক এরকম বেমারি ছড়িয়ে পড়েছে, ওই দানের বিনিময়ে সমস্ত বড় বড় অসুখ থেকে হেফাজত রাখো, বাঁচিয়ে রাখো। আল্লাহ গো, যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবর করিয়ে মাগফিরাত করে দাও, কবর উজ্জ্বল করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, এই আপনারা উঠাউঠি করিলেন না, প্রধান বক্তা ঝাড়খণ্ডের উপস্থিত আছেন, কাজে আপনারা যত তাড়াতাড়ি মাওলানা সাহেবের হাতে মাদ্রাসাতে দিয়ে দেন, তাহলে আমরা তাড়াতাড়ি ওনাকে রক্ষা করে ওই মাওলানার কথা শুনবো। আমি মনে করছি কিছু মাদ্রাসার ছেলে পেলে চাদর নিয়ে ঘুরতে পারে, মহিলাদের এবং পুরুষদের। আমাদের মাদ্রাসার ছেলে পেলেরা বিভিন্ন জায়গায় চাদর নিয়ে ঘুরলে সুবিধা হবে, এবং মহিলাদের ওখানেও চাদর নিয়ে ঘুরতে হবে।
মা বোনদের প্যান্ডেলে চাদর নিয়ে যান, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কালেকশনে যারা দায়িত্বে আছেন মা বোনদের প্যান্ডেলে চাদর নিয়ে যান। আর যারা বাপজান আমার মৃত্যু মা বাবা কবরে শুয়ে আছে, এমন জায়গাতে চলে গেছেন আর ফিরে আসার কোনো পথ নাই। ভাই এখানে বাড়ি কত আছে ভাই? 3000। মাশাআল্লাহ, কি কাজ করেন বড় ভাই? এমনি কন্ট্রাক্টরি করছেন? আচ্ছা, তো বড় ভাই এটা একটা সুযোগ আছে ভাই, দুটো মাদ্রাসা 3 দিয়েছেন, আর বেশি আপনার কাছে চাইবো না, 2000 টাকা দেন। আলহামদুলিল্লাহ। এই ম্যাডামের আপনি আপনার এই যে হোম মিনিস্টারকে সঙ্গে করে নেন, আলহামদুলিল্লাহ, দুইজন মিলে মাশাআল্লাহ। 2000 একটু কম চাইলেছি জি ভাই। মাশাআল্লাহ, কি নামটা বড় ভাই? মোহাম্মদ মুরসালিম সেলিম। মাশাআল্লাহ, সেলিম সাহেব আলহামদুলিল্লাহ 5000 টাকা। মাওলানা রাফিক 2000। মাওলানা রফিক আলম সাহেব সরকারি চাকরি করেন নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে মাওলানা রফিক আলম সাহেব আমার বড় ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। এটা জার্জিস, মাশাআল্লাহ, জার্জিস আলম সাহেব 500 টাকা। কহেন তো বাবজি আমার আব্দুল গাফফারের স্ত্রী, আব্দুল গাফফারের স্ত্রী এই যে একটা মেশিন থেকে সেলাই করে একটা কেথা দিয়েছে, সুজনি যাকে বলি আমরা, কেথা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর 200 টাকা দিয়েছেন, জাযাকুমুল্লাহ খায়ের। জি, তারপরে এটা নয়াটোলা থেকে আমার শ্বশুর মারা গেছে তো আমার শাশুড়ি দিয়ে পাঠায়। মাশাআল্লাহ, এই যে দেখেন বাপজির মানে শ্বশুর মারা গেছে তো ইনার শাশুড়ি মা 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো, একজন মা আমার একটা কেথা দিয়েছেন, আমার এই বাপজির শাশুড়ি মা 500 টাকা দিয়েছেন, শ্বশুর মারা গেছে তার জন্য। আল্লাহ গো, জানে না কবরে কি হালাত রয়েছে, কোনো যদি অসুবিধা দূর করে দাও আল্লাহ, খাস করে কবর কেন মারামার করে দাও আল্লাহ, যতদিন বেঁচে থাকবে মা জননী আমার সুখের জীবন দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাপজান আমার, আপনাদের কাছে আমি বলবো যারা একটু মোটা অঙ্কের দিতে চাইবেন 20, 30, 50, হ্যাঁ কত আছে? আছে পঞ্চায়েত সমিতি বাবু পঞ্চায়েত সমিতি আচ্ছা, চলে গেছে 5000 টাকা আলহামদুলিল্লাহ। প্রধান বিশ্বনাথ বর্মন প্রধান বিশ্বনাথ বর্মন 5000 টাকা। প্রধান সাহেব বিশ্বনাথ বর্মন 5000 টাকা দিয়েছেন। বিশ্বজিৎ, ও হুজুর যেটা বলেছে সেটা বললাম, বিশ্বজিৎ বর্মন। এটা কেক আংটি দিলে জি ভাই, তুমি না একটা বোন দিয়েছে? মাশাআল্লাহ। হালেমা খাতুন 500 টাকা। মা আমার, বোন আমার, খাস করে দেখেন আপনাদের কোনো ইজ্জত সম্মান ছিল না জামানে জাহিলিয়াতে, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খুব সুন্দরভাবে মহিলা মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের মেয়েরা এই জায়গাতে সুন্দরভাবে পড়াশোনা করে একজন ফাজিলা, একজন আলেমা হবে, একজন সুন্দর মা হতে পারবে। মা আমার, আপনাদের কাছে চাদর যাবে, আপনারা চাদরে মন ভরে, প্রাণ ভরে, অন্তর ভরে, আপনারা চাদর ভরে ভরে হাতের নাকের কানের গয়না গাঁটি টাকা পয়সা সুন্দরভাবে আপনারা দেবেন। বাপজান আমার, যুবক ভাইরা, মৃত্যু মা বাবাকে স্মরণ করে আল্লাহ পাকের নবী বলেন, যারা এই খাস করে পৃথিবীর বুকে সাদকা করে, সাদকায়ে দান হচ্ছে সব থেকে ভাইটাল ইবাদত, খুব পাওয়ারফুল ইবাদত। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যে রাগান্বিত হয়ে আছেন, রেগে গেছেন, রাগটা একেবারে মিটে যায়। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, সাদকা করতে গেলে আল্লাহ আপনার বয়সটাকে বাড়িয়ে দেবেন। তৃতীয় নাম্বারে, সাদকা করতে গেলে আপনার মালধন সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন। চতুর্থ নাম্বারে, সাদকা করতে গেলে আল্লাহ আপনার উপরে বালা মুসিবত দেবেন না। সাদকা করতে গেলে মৃত্যু মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য যে দান দেবেন, কবরের আযাব বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে সাদকা দানের পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর ব্যবস্থা আমাদের দিয়েছেন। একটু আসুন বাপজান। শাহেদ আলী 500 টাকা। আচ্ছা, প্রাক্তন সেক্রেটারি সাহেবের ভাই জাকির হোসেন চূড়ামন 10,000। এই ইটাহার চূড়ামন নাকি? আমাদের ও এখানে চূড়ামন 10,000 টাকা আলহামদুলিল্লাহ। রেজাউল হক 6,000 টাকা, মানে 2,000 টাকা বাকি আছে, 4,000 টাকা নগদে, টোটালে 6,000 টাকা আলহামদুলিল্লাহ। কয়েকজন মিলে আল্লাহ 10,000, 5,000, 6,000 করে দান এসেছে। সকলে দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ মনোবাসা পূর্ণ করে দাও। জানি না কি নিয়তে দিয়েছে, আল্লাহ নিয়তকে পূর্ণ করে দাও। এটা কে ভাই? জি, ও বলা বলি করবো না, না? আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন কথাটা হলো যে আমাকে মনে হচ্ছে যে টাকা 4,000 আছে না 5,000 আছে? 1, 2, 3, 4 আছে। জি, 1, 2, 3, 4 না, ভুল করি না গুনতে?
আব্দুল ওয়াহিদ ডাক্তার, আব্দুল ওয়াহিদ ডাক্তার, এও কিন্তু একজন শরীফুল ডাক্তার। ও ডাক্তার, ডাক্তার ভাই, ডাক্তার ভাই, আরে দুটাই কথা আছে দুনিয়ার বুকে, কোরআনের মধ্যে দুটাই আছে, সিররান আও আলানিয়াতান। বলা বলি করিয়েন না, এটা বলিয়েন না, দলিল আছে কড়া করে, অসুবিধা নাই। আর খুব ভালো রেখেছেন। তো 4000 টাকা দিলেন ভাই, আল্লাহর ওয়াস্তে কমসে কম আশারা তো পুড়িয়ে দেন, আর 6000 টাকা দিয়ে 10,000 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ দেবে। আল্লাহ আপনাকে যে জায়গাতে রেখেছেন, আপনার সঙ্গী সাথী দেখেন যে ওরা কে মাঠে ঘাটে কাজ করে আর বোল্ডর আর কি বস্তা বহন করে বেচারা ইনকাম করে খায়। আল্লাহ আপনাকে এই যে শিক্ষা এমন একটা জিনিস, আল্লাহ বলছেন আর ফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ আপনার সম্মান দিয়েছেন ইলম দ্বারা। আর 6000 টাকা নেবো ভাই ইনশাল্লাহ, লিখে দেন ইনশাল্লাহ, না হলে আপনি ফোন পে মেরে দেন, যেটা করবেন। জি হ্যাঁ, তো দিয়ে দেন 1000 টাকা, আর দিয়ে লগে 5000 হয়ে যাবে, আর 5000 বাকি করে দেবেন ইনশাল্লাহ। একেবারে আপনি 6000 টাকা নিতে হবে। আচ্ছা নিব না, রে ইনশাল্লাহ হবে। একটু মোসাফা করবো ভাইয়ের সাথে, আমার বড় ভাইয়ের সাথে, যেন আল্লাহ উনার হাতে এত জজ দেন যে যতগুলো রেফার পেশেন্ট ওগুলো যেন উনার হাতে যেন আল্লাহ মানে শিফায়ে কামলা আজরা দান করেন ইনশাল্লাহ। এখন নেই নাকি বড় ভাই? এটা পরবর্তীতে দিবেন। দেখেন শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখবেন, এটা তো সম্ভব। হ্যাঁ দিয়ে দেন, হ্যাঁ 5 মাসে 5,000 করে লেখেন, লেখেন 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 চুপ করে উক্তুব মাশাআল্লাহ। হ্যাঁ 5,000 না 6,000 বাকি। মোহাম্মদ ইসমাইল 10,000 টাকা। মোহাম্মদ ইসমাইল, আচ্ছা ওটা বলে না, ওটা বলে না যে আমি সেক্রেটারি মশাই, আমি ইসমাইল বলছে, ইসমাইল সাহেব 10,000 টাকা, এটা বলে না যে আমি ইসমাইল সাহেব। তো 10,000 টাকা নগদ। আর সেক্রেটারি মানুষ কিন্তু কমজোর লোককে সেক্রেটারি বানানো যে ভাই, একটু হ্যান্ডটা দেখে, হ্যান্ডটা কেমন, ব্রেন বুদ্ধি মালধন সম্পদ সব দিকে দেখে সেক্রেটারি বানা হয়, মানে বড় বড় ঝড় জেনে সহ্য করতে পারে। তো 10,000 নগদ, আর কট্টি বাকি করো 90 কুদ্দি।